তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের ক্লাস 7-এর বাংলা বই থেকে বঙ্গভূমির প্রতি কবিতার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হও তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো এখানে একের দাগের প্রশ্নগুলি হচ্ছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তো এখানে 1 নম্বর প্রশ্ন হচ্ছে, বঙ্গভূমির প্রতি কী ধরনের কবিতা? ব্যঙ্গ কবিতা, চতুর্দশপদ কবিতা, না গীতি কবিতা, না কাহিনী কবিতা? তো এখানে উত্তর হবে গীতি কবিতা। এরপর 2 নম্বর প্রশ্ন, কোথায় না গেলে কবি হওয়া যাবে না বলে মাইকেল মধুসূদন দত্ত মনে করিয়েছেন? বিলেত, লন্ডন, ভার্সাই, না জার্মান? তো এখানে উত্তর হবে বিলেত। এরপর 3 নম্বর প্রশ্ন, কোকন্দে শব্দের অর্থ কী? লাল পদ্ম, নীল পদ্ম, সাদা পদ্ম, না জল পদ্ম? তো এখানে উত্তর হবে লাল পদ্ম। এরপর 4 নম্বর প্রশ্ন, অমর করিয়া বর দেহদাসে এখানে কবি কি বর চেয়েছেন? প্রবাসী বর, সুবর, স্মৃতিবর, না দৈব বর? তো এখানে উত্তর হবে সুবর। এরপর 5 নম্বর প্রশ্ন, লোকে যারে ভোলে না সে নরকুলে কি শ্রেষ্ঠ, ধন্য, অমর, শ্যামা? তো এখানে উত্তর হবে ধন্য। এরপর 6 নম্বর প্রশ্ন, লোকে যারে নাহি ভুলে তাকে সবাই মনের কোথায় সেবা করে? প্রবাসে, চরণে, বসন্তে, না মন্দিরে? তো এখানে উত্তর হবে মন্দিরে। এরপর 7 নম্বর প্রশ্ন, দেশ জননী কবিকে মনে রাখলে তিনি কিসে ভয় পান না? প্রবাসে, সমনে, সরদে, না মানসে? তো উত্তর হবে সমন কে। তো এখানে 8 নম্বর প্রশ্ন, অমর করিয়া বর দেহ কাকে বর দেবে? মানসে, দাসে, বসন্তে, না পদে? তো এখানে উত্তর হবে দাসে। এরপর 9 নম্বর প্রশ্ন, করিব দেহ আকাশ থেকে কি খসে পড়লেও তার খেদ নেই? প্রাণবায়ু, জীবা, তামসব, না স্থির নীর? তো এখানে হবে জীব তারা। এরপর 10 নম্বর প্রশ্ন, সর্বজন মনের মন্দিরে সদা কাকে সেবা করে? যে লোক প্রবাসী, লোকে যারে ভালোবাসে না, যে লোক দীর্ঘদিন বাঁচে, যে মায়ের কাছে মিনতি জানায়? তো এখানে উত্তর হবে লোকে যারে ভালোবাসে না। তো এরপর সংক্ষিপ্ত উত্তরগুলি আলোচনা করি। তো এখানে 1 নম্বর প্রশ্ন হচ্ছে, এ মিনতি করি পদে কবি কার কাছে কি প্রার্থনা জানিয়েছেন? তো এখানে উত্তর হবে কবি তার দেশমাতার কাছে প্রার্থনা জানিয়েছেন যেন দেশমাতা তাকে মনে রাখেন। এরপর 2 নম্বর প্রশ্ন, সেই ধন্য নরকুলে কোন মানুষ নরকুলে ধন্য হন? তো এখানে উত্তর হবে ভালো কর্মের জন্য যে মানুষকে মৃত্যুর পরেও লোক ভুলে না গিয়ে সর্বদা স্মরণ করে সেই মানুষই নরকুলে ধন্য। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তো এখানে 1 নম্বর প্রশ্ন, পর মাত শব্দটি কোন মূল শব্দ থেকে এসেছে? তো এখানে উত্তর হবে পরমাত কাব্যটি মূল শব্দ প্রমাত থেকে এসেছে। এরপর 2 নম্বর প্রশ্ন, কবির নিজেকে বঙ্গভূমির দাস বলার মধ্যে দিয়ে তার কোন মনোভাবের পরিচয় মেলে? তো এখানে উত্তর হবে তিনি নিজেকে দেশমাতার সেবক মনে করেন। এর মধ্য দিয়ে জন্মভূমির প্রতি ভালোবাসার পরিচয় পাওয়া যায়। এরপর 3 নম্বর প্রশ্ন, মধুহীন করোনাগো মধু শব্দটি কোন দুটি অর্থে প্রযুক্ত হয়েছে? তো এখানে উত্তর হবে মধু এখানে কবির নিজের মধুসূদন নাম হিসেবে এবং অন্যটি পদ্মের মধু হিসেবে প্রযুক্ত হয়েছে। এরপর 4 নম্বর প্রশ্ন, কবিতা থেকে 5টি উপমা বা তুলনাবাচক শব্দ খুঁজে নিয়ে লেখো। তো
তো এখানে উত্তর হবে দেহ, আকাশ, স্মৃতি, জলে, জীবন, নদ, মন, কোকন্দে, জীবন, তারা। এরপর 5 নাম্বার প্রশ্ন, মন্দির শব্দটির আদি ও প্রচলিত অর্থ দুটি লেখো। তো এখানে উত্তর হবে মন্দির শব্দটির আদি অর্থ হৃদয়, প্রচলিত অর্থ দেবালয়। এরপর 6 নাম্বার প্রশ্ন, কবিতাটিতে কোন উল্লেখ রয়েছে? তো এখানে উত্তর হবে শরৎ এবং বসন্ত ঋতুর। এরপর 7 নাম্বার প্রশ্ন, মানস শব্দটি কবিতায় কোন কোন অর্থে ব্যবহার হয়েছে? তো এখানে উত্তর হবে মানস শব্দটির একটি অর্থ মনে এবং অন্য অর্থটি হলো সরোবরে। এরপর 8 নাম্বার প্রশ্ন, কবির দৃষ্টিতে নশ্বর মানুষ কিভাবে আমরতা লাভ করতে পারে তা লেখো। তো এখানে উত্তর হবে কবির দৃষ্টিতে যে সমস্ত মানুষ তাদের ভালো কর্মের দ্বারা মানুষের মনের মাঝে স্থান লাভ করেন তারাই অমরতা লাভ করতে পারেন। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আজকে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে পরবর্তীকালে আমি এইরকম আবার সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি।